আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট সবার জন্যই, এই জন্য আগেই বলে নিচ্ছি ক্লাসটি খুবই লম্বা হবে। সকলে ধৈর্য সহকারে ক্লাসটি দেখবেন এবং মনোযোগ সহকারে পড়বেন। আর আরেকটি বিষয় হচ্ছে, খুবই দুঃখের সাথে জানাচ্ছি ভিডিওটি দেরিতে দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমার আমি থাকি এখানে আওয়ার সাইড, সো এখানে সব দিক দিয়ে পানি আর পানি, সো এই জন্য নেটওয়ার্কে খুবই সমস্যা করে। নেটওয়ার্ক বলতে কারেন্ট থাকে না, দৈনিক 4-5 ঘন্টা কারেন্ট চলে যায়, সো এইরকম সমস্যা। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটা শুরু করতেছি। ইতিমধ্যে এতটুকু পড়েছিলাম, আমাদের পড়া হয়ে গিয়েছিল। সো এগুলা দিয়ে সেন্টেন্স কিভাবে মেক করবো এখানে দেখেন, নিচে টেবলও দেওয়া আছে। সো এটা ভালোভাবে পড়ে নেবেন। যেমন যদি বলি যে সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। আমি তোমাকে সাহায্য করবো, আই উইল হেল্প ইউ। আমি তাকে সাহায্য করবো, আই উইল হেল্প হিম। সো এভাবেই আপনি এই টেবলটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তারপরে এখানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট চিনার মাধ্যম হচ্ছে, সাবজেক্ট আপনি চিনবেন সহজেই। আমি একেবারে সহজভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি কে দিয়ে প্রশ্ন করেন তাইলে সাবজেক্ট পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনি যদি বলেন, আমি যদি বলি তুমি ভাত খাবে, এখন যদি আপনি কে দিয়ে প্রশ্ন করেন কে ভাত খাবে, হু উইল ইট, কে ভাত খাবে, উত্তর আসবে তুমি ভাত খাবে। তাহলে এই তুমি হচ্ছে সাবজেক্ট, তাহলে তুমি ইউ হচ্ছে সাবজেক্ট। এখন হচ্ছে ধরেন যদি বলি তুমি রাশেদকে সাহায্য করবে, ইউ উইল হেল্প রাশেদ। এখন কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বাইর হবে, আবারও বলতেছি, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বাইর হবে, কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বাইর হবে। যেমন এখন যদি বলি তুমি রাশেদকে সাহায্য করবে, প্রশ্ন যদি করি যে তুমি কাকে সাহায্য করবে, উত্তর আসবে তুমি রাশেদকে সাহায্য করবে। তাহলে রাশেদ হচ্ছে এখানে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। বাকিটা ইনশাল্লাহ আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা পড়বো হচ্ছে চতুর্থ ধরনের প্রনাউন। আর এই প্রনাউনগুলা কি বলবো, সবার জন্যই কম্পালসারি, বা এটা বাধ্যতামূলক, আপনাকে মুখস্থ করতেই হবে। মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলভস এটা আওয়ার সেলফ হবে না, আওয়ার সেলভস আমাদেরকে, ইয়োর সেলভস তোমাদেরকে, দেম সেলভস তাদেরকে, ইট এটাকে। যেমন আমি আমাকে উন্নত করব, আই উইল ইনহ্যান্স মাই সেলফ, বা আই উইল ডেভেলপ মাই সেলফ, আমি আমাকে পরিবর্তন করব। সো যদি আমরা এটা না জানি তাহলে তো বলবো যে আমি আমাকে পরিবর্তন করব, আই উইল চেঞ্জ মি, এরকম বলে ফেলবো। তুমি তোমাকে পরিবর্তন করবে বা তুমি তোমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইয়োর সেলফ। রাশেদ তাকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিমসেলফ। সো এভাবে আপনি কি করবেন, বাক্য তৈরি করবেন। দেখেন নিচের টেবলে দেওয়া আছে, আই উইল হেল্প মাই সেলফ আমি আমাকে সাহায্য করব, ইউ উইল হেল্প ইয়োর সেলফ তুমি তোমাকে কি করবে, সাহায্য করবে। আচ্ছা, এখানে অবজেক্ট সাবজেক্ট দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে কিছু সেন্টেন্স কিছু মেক করা আছে, আমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই টেবলটা আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যদি আমরা ক্লিয়ার করতে চাই আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। দেখেন আমি নিজেকে বা আমাকে সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ। যদি বলি আমি আমাকে শিক্ষা দেব, আই উইল টিচ মাই সেলফ। আচ্ছা, তুমি তোমাকে প্রশ্ন করবে, অনেক সময় বলি না, ইউ উইল আস্ক ইয়োর সেলফ, তুমি তোমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, এরকম আমরা বলি না অনেক সময়, তুমি তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি করেছো। সো দেখেন, তো তুমি তোমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইয়োর সেলফ, সে নিজেকে সাহায্য করবে, হি উইল হেল্প হিমসেলফ, এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে, সে তাকে সাহায্য করবে, শি উইল হেল্প হার সেলফ, রাশেদ নিজেকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিমসেলফ, ফাতেমা নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হার সেলফ, আমরা আমাদেরকে সাহায্য করব, উই উইল হেল্প আওয়ার সেলভস, তোমরা তোমাদেরকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইয়োর সেলভস, তারা তাদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প দেম সেলভস, রাশেদ ও খালেদ নিজেদেরকে সাহায্য করবে, রাশেদ এন্ড খালেদ
উইল হেল্প দেমসেলভস। ফাতেমা ও খাদিজা নিজেদেরকে সাহায্য করবে। ফাতেমা অ্যান্ড খাদিজা অর ফাতেমা অ্যান্ড ফারহানা উইল হেল্প দেমসেলভস। ফাতেমা ও ফারহানা তাদেরকে সাহায্য করবে, নিজেদেরকে সাহায্য করবে। আচ্ছা, দেখেন এখানে আমরা যা পড়েছি সবগুলো দিয়ে এখানে বাক্য তৈরি করে দেওয়া হয়েছে। শুধু আমাদের পড়লে প্র্যাকটিস করলেই আমাদের এই টেবলগুলা বা এই স্ট্রাকচারগুলা, এই টেন্সগুলো আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইয়োর ব্রাদার, আমরা এই ধরনের প্রোনাউনও পড়েছি, ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, মাই ব্রাদার, মাই সিস্টার, এরকম। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফিয়াস, আমাদের কি মনে আছে, পড়েছিলাম যে অ্যাপোস্ট্রোফিয়াস। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, মানুষের সাথে মানুষের সম্পর্ক, নামের সাথে মানুষের সম্পর্ক। দেখেন, রাশেদের ভাইকে সাহায্য করবে। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করবো। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আচ্ছা, তারপরে আমরা অবজেক্ট দিয়ে পড়ব। একটু আগে আমরা সাবজেক্ট অবজেক্ট পড়েছি না, সো এখন আমাদের ক্লিয়ার হবে। যেমন হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এখন আপনি কে দিয়ে প্রশ্ন করেন, কে আমাকে সাহায্য করবে, তাহলে হি মানে সে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। আর সে কাকে সাহায্য করবে, কাকে 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 দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে আমাকে, মি হচ্ছে অবজেক্ট। সো রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। খালেদকে কে সাহায্য করবে, রাশেদ, সাবজেক্ট। আর রাশেদ কাকে সাহায্য করবে, খালেদকে। মাই ব্রাদার উইল হেল্প ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদস ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। নেক্সট, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। নেক্সট, আমরা টিচ দিয়ে এখন পড়ব, ঠিক আছে। দেখেন এখানে সে আমাকে শেখাবে, হি উইল টিচ মি। রাশেদ খালেদকে শেখাবে, রাশেদ উইল টিচ খালেদ। আমার ভাই তোমার ভাইকে শেখাবে, মাই ব্রাদার উইল টিচ ইয়োর ব্রাদার। রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে, রাশেদস ব্রাদার উইল টিচ খালেদস ব্রাদার। আচ্ছা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাবে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা। নেক্সট, এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। সো এগুলো দিয়ে আমরা এখন ডাব্লিউএস কোয়েশ্চেন আমরা কি করব, এই টেবলগুলো ভালোভাবে পড়ে নিব, তাহলে আমরা মানুষকে প্রশ্ন করতে পারবো। ডাব্লিউএস কোয়েশ্চেন কীভাবে করতে হবে আমরা জানতে পারবো। উই হ্যাভ টু নো হাউ টু আস্ক উইথ দিস পেজ। সো আমরা জানতে পারবো কিভাবে প্রশ্ন করতে হবে এই পেজ দিয়ে। দেখেন, উইল ইউ ইট, তুমি কি খাবে, উইল ইউ ইট, তুমি কি খাবে, ইয়েস আই উইল ইট, আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে, নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করবো না। উইল ইউ রিড, তুমি কি পড়বে, ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে, উইল ইউ রাইট, তুমি কি লিখবে, নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। নেক্সট, উইল ইউ বাই, উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে, ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে, নো আই ওন্ট সেল, না আমি বিক্রি করব না। উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে, ইয়েস আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করব। উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে, নো আই ওন্ট ব্রেক, না আমি ভাঙবো না। আচ্ছা, নেক্সট, উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে, ইয়েস আই উইল স্টাডি, আমি অধ্যয়ন করব। উইল ইউ প্লে, তুমি কি খেলবে, নো আই ওন্ট প্লে, না আমি খেলবো না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে, ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। উইল ইউ টিচ, তুমি কি শেখাবে, নো আই ওন্ট টিচ, না আমি শেখাবো না। তারপরে একটু ডিটেলস আমরা পড়ব, যেমন আমরা এখন পড়ব এক্সটেনশন লাগিয়ে, হ্যাঁ এক্সটেনশন আমরা যুক্ত করে এখন আমরা পড়ব। এটা হচ্ছে আপনার বাক্যে অতিরিক্ত শব্দ যোগ করাকে এক্সটেনশন বলে। হ্যাঁ, দেখেন
আচ্ছা, তারপরে এখন যদি আমরা বলি যে উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? এখন এই খেজুরের জায়গায় আমরা আরও বলতে পারবো না? উইল ইউ ইট উইল ইউ ইট অ্যান অ্যাপল, তুমি কি একটি আপেল খাবে? উইল ইউ ইট অ্যান অরেঞ্জ, তুমি কি একটি কমলা লেবু খাবে? বা উইল ইউ ইট আ বার্গার, হ্যাঁ আমরা অনেক কিছু বলতে পারবো। তারপরে দেখেন উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? নো আই ওন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। প্রথমে হচ্ছে ইয়েস, তারপরে নো। আপনি নিজে নিজেই অনেকগুলা বলতে পারবেন। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়েস আই উইল রিড আ বুক। উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি নিউজ পেপার পড়বে, পত্রিকা পড়বে? নো আই ওন্ট রিড আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়ব না। আচ্ছা, তাইলে এখানে আপনি আরও অনেক কিছু বলতে পারবেন। সো এখন ক্লাসটা অনেক লম্বা হবে, এই জন্য আমি ডিটেলস আলোচনা করতেছি না। আচ্ছা, উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই আ ক্যাপ, আমি একটি টুপি ক্রয় করব। উইল ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? নো আই ওন্ট বাই আ মোবাইল, না আমি একটি মোবাইল ক্রয় করব না। আচ্ছা দেখেন, উইল ইউ মেক আ টেবল, তুমি কি একটি টেবিল তৈরি করবে? উইল ইউ মেক আ টেবল, তুমি কি একটি টেবিল তৈরি করবে? ইয়েস আই উইল মেক আ টেবল, আমি একটি টেবিল তৈরি করব। উইল ইউ মেক আ চেয়ার, তুমি কি একটি চেয়ার তৈরি করবে? নো আই ওন্ট মেক আ চেয়ার, না আমি একটি চেয়ার তৈরি করব না। নেক্সট, উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি ইংলিশ, আমি ইংরেজি অধ্যয়ন করব। উইল ইউ স্টাডি হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো আই ওন্ট স্টাডি হিন্দি, না আমি হিন্দি অধ্যয়ন করব না। উইল ইউ লার্ন ইংলিশ, উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? ইয়েস আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। উইল ইউ লার্ন অ্যারাবিক, তুমি কি আরবি শিখবে? নো আই ওন্ট লার্ন অ্যারাবিক, না আমি আরবি শিখব না। তারপরে আমরা পড়বো হচ্ছে WS কোয়েশ্চেন। ইতিমধ্যে আমরা পড়েছি ইয়েস নো কোয়েশ্চেন, এখন পড়বো হচ্ছে WS কোয়েশ্চেন। এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করবেন এগুলো আমরা ক্লাসের মধ্যে বলে দিয়েছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসেও বলা হবে। সো ক্লাসে এই জন্য থাকতে হবে আমাদেরকে। সো এখানে দেখেন হোয়াট উইল ইউ ইট, তুমি কী খাবে? সো উত্তরটা কী হবে? ডিটেলস হবে। আই উইল ইট রাইস, ওর আই উইল ইট বার্গার, আই উইল ইট অ্যান অরেঞ্জ, আর আই উইল ইট বিরিয়ানি। সো আপনি ডিটেলসে অ্যান্সারটা দিতে হবে, ইউ হ্যাভ টু অ্যান্সার ইন ডিটেলস। এটা কি না ইয়েস নো কোয়েশ্চেন না, হ্যাঁ দিস ইজ WS কোয়েশ্চেন্স। আচ্ছা, ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? সো যদি বলেন আমি কাজ করব তাই খাবো, আই উইল ইট বিকজ আই উইল ওয়ার্ক, আমি কাজ করব এই জন্য খাবো। ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? আমি বাড়িতে খাবো, রেস্টুরেন্টে খাবো, আপনি বলবেন, ঠিক আছে। ওয়াইন উইল ইউ ইট, তুমি কখন খাবে? আমি সকালে, বিকালে, রাত্রে খাবো, এগুলো মেনশন করবেন। আই উইল ইট ইন দ্য মর্নিং, আই উইল ইট অ্যাট নাইট, আই উইল ইট ইন দি ইভিনিং। আচ্ছা, হাউ উইল ইউ ইট, তুমি কীভাবে খাবে? আই উইল ইট স্লোলি। আচ্ছা, হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? আমি রাশেদকে সাহায্য করব, আই উইল হেল্প রাশেদ। আচ্ছা, উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে? উইচ ওয়ান মানে কোনটি, উইচ ওয়ান কোনটি, উইচ মানে কোন, উইচ ওয়ান মানে কোনটি। উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে? আমি লালটি খাবো, আই উইল ইট রেড। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? দুইটাই সমস্যা নেই, বলতে পারবেন। হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, এটা হচ্ছে বহুবচন অর্থাৎ প্লুরাল। হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? একই। আচ্ছা দেখেন নেক্সট, হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে? হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে? হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে? হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে? এগুলো ক্লাসে থাকলে আপনি ডিটেলস বুঝতে পারতেন। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে? হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার বা কতক্ষণ পর পর খাবে? হোয়াট এলস মানে আর কি, ঠিক আছে। হোয়াট এলস আর কি, হাউ এলস আর কীভাবে। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে? এই যে হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে? আচ্ছা দেখেন নেক্সট,
হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। আচ্ছা, ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। আচ্ছা, যদি বলি তুমি কিসের জন্য দাঁড়াবে, তাহলে কি হবে, হোয়াট উইল ইউ ওয়াক ফর, তুমি কিসের জন্য আসবে, হোয়াট উইল ইউ কাম ফর। আচ্ছা, এগুলা দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবেন। হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে, তুমি কার জন্য কি করবে, অপেক্ষা করবে, তুমি কার জন্য সেখানে যাবে, এরকম হয় না। সো তাইলে কি হবে, হু উইল ইউ গো দেয়ার ফর, হু উইল ইউ গো দেয়ার ফর, তুমি কার জন্য সেখানে যাবে। আচ্ছা, এটাকে অন্যভাবে বলা যায়, ফর হুম উইল ইউ ওয়েট। আচ্ছা, হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে, হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে, টু হুম উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে, উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, তুমি কোন মাদ্রাসায় পড়বে, অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে, হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে, অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। এখন যদি বলি তুমি কোন ধরনের রেস্টুরেন্টে খাবে, তাহলে কি হবে, হোয়াট টাইপ অফ রেস্টুরেন্ট উইল ইউ ইট অ্যাট, তুমি কোন ধরনের স্কুলে ভর্তি হবে, হোয়াট টাইপ অফ স্কুল উইল ইউ অ্যাডমিট অ্যাট। আচ্ছা, সো এটা একটু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। দেখেন, তারপরে এখনও ক্লাস শেষ হয় নাই, অনেক বড় হবে আমাদের ক্লাস আজকে। তারপরে হচ্ছে আমরা পড়ব হচ্ছে কোয়েশ্চেন উইথ ওয়েন, যেমন আমরা তো এখন আমরা এখন মোটামুটি বাক্য তৈরি করতে পারি। যদি এখন আমরা বলি আমি সকালে খাবো, বিকালে খাবো, ভোরে খাবো, বা রাতে খাবো, রাতের পরে খাবো, বা আসরের পরে খাবো, মাগরিবের পরে খাবো, বা খাওয়ার পরে আমি সেখানে যাব, বা খাওয়ার আগে আমি তোমার সাথে কথা বলবো, বা আমার বাবার সাথে দেখা করার পর আমি তোমাদের সাথে যাব। সো এই টাইপের সেন্টেন্স আমরা কীভাবে মেক করব, এই টেবল পড়লেই আমরা জানতে পারবো। We can know how to this type of sentence, how to make this type of sentence. সো আমরা জানতে পারবো, ঠিক আছে, উই ক্যান নো, আমরা জানতে পারবো হাউ টু মেক দিস টাইপ অফ সেন্টেন্স, ঠিক আছে, আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। এখন যদি আপনি নাই জানেন আমি রাতে খাবো, তাইলে এটার ইংলিশ কী হবে, অ্যাট নাইট। আপনি যদি নাই জানেন তাহলে কি বলতে পারবেন না, সো ইউ ক্যান্ট অ্যান্সার, আপনি উত্তর দিতে পারবেন না যদি আপনি কী করেন, না জানেন। ইফ ইউ ডোন্ট নো, যদি আপনি কী করেন, না জানেন। আচ্ছা, দেখেন, তাহলে কী হবে, আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। অ্যাট ডাউন, দেন পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময়। অ্যাট ডাউন, ভোরে, কয়টা থেকে কয়টা দেখে নেবেন। ইন দ্য মর্নিং, সকালে। অ্যাট নুন, মধ্য দুপুরে। ইন দি আফটারনুন, এখন এখানে হচ্ছে দি আসছে, আমি ইতিপূর্বে অনেক ক্লাসে বলেছি দি আসার কারণ হচ্ছে এখানে বাউল সাউন্ড আসছে। আচ্ছা, ইন দি ইভিনিং, সন্ধ্যায়। অ্যাট নাইট, রাতে। অ্যাট মিড নাইট, এটা হচ্ছে মধ্যরাতে, কারেক্ট 12টার টাইমে। আফটার মিড নাইট, মধ্যরাতের পর 3:59 পর্যন্ত। আচ্ছা, এখন দেখেন গুরুত্বপূর্ণ হচ্ছে আফটার, বিফোর, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ, এগুলা দিয়ে আপনি অনায়াসেই অনেকক্ষণ স্পিকিং করতে পারবেন। যেমন আফটার মানে পরে, বিফোর মানে আগে, পূর্বে। সো এখন যদি বলি ফজরের পরে, আফটার ফজর। মাগরিবের পরে, আফটার মাগরিব। এশারের পরে, আফটার এশা। জোহরের পরে, আফটার জোহর। আচ্ছা, দেখেন, ফজরের পূর্বে, বিফোর ফজর। মাগরিবের পূর্বে, বিফোর মাগরিব। আসরের পূর্বে, বিফোর আসর। তারপর হচ্ছে জোহরের পূর্বে, বিফোর জোহর। এখন হচ্ছে যদি এই আফটার বিফোরের পরে যদি বার বাসে, মনে রাখবেন আফটার বিফোরের পরে যদি বার বাসে, সর্বদাই কী হবে, আইএনজি যুক্ত হবে। কী হবে, আইএনজি হবে। কী হবে, আইএনজি হবে। যেমন আফটার ইট বলা যাবে না, আমরা অনেক সময় বলে ফেলি আফটার ইটিং খাওয়ার পরে। আফটার রিডিং, পড়ার পরে। আফটার স্লিপিং, ঘুমানোর পরে। আফটার গোয়িং, যাওয়ার পরে। আফটার কামিং, আসার পরে। আফটার ওয়াকিং, হাঁটার পরে। আফটার মেকিং, তৈরি করার পরে। আফটার ডিস্ট্রয়িং, ধ্বংস করার পরে। আফটার বিল্ডিং, নির্মাণ করার পরে। সো এভাবে আমরা কি করব, এগুলাতে সেন্টেন্স
প্র্যাকটিস করব। বিফোর ইটিং খাওয়ার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে। আচ্ছা দেখেন, বিফোর ইটিং রাইস ভাত খাওয়ার পরে, বিফোর রিডিং বুকস বই পড়ার পরে, সরি আফটার ইটিং রাইস ভাত খাওয়ার পর, আফটার রিডিং বুকস বই পড়ার পর, আফটার গোয়িং টু দ্য মাদ্রাসায় যাওয়ার পর। এখন যদি বলি আমি ভাত খাওয়ার পর তোমাকে কল করব, তাহলে আফটার ইটিং রাইস আই উইল কল ইউ। আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করার পর আমি তোমার সাথে দেখা করব। সো তাহলে কি হবে, আমি আমার বাবার সাথে সাক্ষাৎ আফটার মিট মাই ফাদার, ঠিক আছে, আফটার মিট মাই ফাদার আই উইল মিট ইউ, ঠিক আছে। যদি বলি আফটার মিটিং মাই ফাদার আই উইল মিট ইউ। সো এখন যদি বলি যে আমি আসরের নামাজ পড়ার পর তোমার সাথে কথা বলবো, আফটার পারফর্মিং আসর সালা আই উইল টক টু ইউ। আচ্ছা, এবার আপনি কি করবেন, সেন্টেন্স মেক করবেন। তারপরে এখানে আছে স্টেটিভ ভার্বের সাথে কখনো আইএনজি হয় না, আফটার আসলেও আইএনজি হবে না। সো এটা আমরা পরবর্তীতে জানবো, যেমন আফটার লাইকিং হবে না, আফটার লাভিং হবে না, ঠিক আছে, আফটার লাইক হবে। আচ্ছা, এগুলো পরবর্তীতে আমরা জানবো ইনশাআল্লাহ। দেখেন, কোয়েশ্চেন উইথ হাউ। এখন আমরা অ্যাডভার্ব অফ ম্যানার জানবো। যেমন আমাদের ম্যানার হচ্ছে, আমরা জীবনে লাইফে যা কিছুই করি না কেন সব কিছু ক্ষেত্রে আমাদের ম্যানার আছে। যেমন এখন আপনি যদি পড়ালেখা করেন, আপনাকে প্রশ্ন করা হয় কিভাবে পড়ালেখা করেন, আপনি বলবেন আমি মনোযোগ সহকারে বা মনোযোগ ছাড়া। আপনি অফিসে কাজ করেন, কিভাবে কাজ করেন, মনোযোগ সহকারে বা ছাড়া। আপনি বিল্ডিং বানাবেন, কিভাবে বানাবেন, আপনি টাকার মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে বানাবেন, তখন আমাদেরকে অ্যাডভার্ব অফ ম্যানার যুক্ত করতে হবে। আপনি কথা বলেন কিভাবে, আমি আস্তে আস্তে কথা বলি বা আমি জোরে জোরে কথা বলি। সো এগুলো বলতে হলে আমাদেরকে উই হ্যাভ টু নো অ্যাডভার্ব, স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলসভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইররেগুলারলি অনিয়মিতভাবে। আচ্ছা, নেক্সট দেখেন হচ্ছে ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে, ইমপোলাইটলি রুডলি অভদ্রভাবে। ছেলেটি আমার সাথে অভদ্রভাবে কথা বলতেছে, দ্য বয় ইজ টকিং টু মি রুডলি বা ইমপোলাইটলি, ঠিক আছে, বা হি ইজ স্পিকিং ইমপোলাইটলি, সে অভদ্রভাবে কথা বলছে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আমরা পড়বো কোয়েশ্চেন উইথ ওয়ার, মানে এখন আমরা পড়বো ইন, ওয়ান, তারপরে অ্যাট, কোথায় আমরা বসাবো, এগুলো আমরা কনফিউজে থাকি মাঝে মাঝে। সো আমরা ওয়েন উইল মেক সেন্টেন্স, সো ওয়ার উই উইল অ্যাড, ইন, অ্যাট, সো উই ডোন্ট নো, আমরা কি করি না জানি না কোথায় আমরা এটা বসাবো। ওয়ার উইল অ্যাড ইন, ওয়ান, তারপরে অ্যাট। সো টুডে উই উইল নো, so where we will add this type of prepositions. আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে preposition of location। দেখেন, আজকের ক্লাসটা খুবই লং হচ্ছে, যারা ছিলেন না ওনারা লস খেয়ে গেছেন। এই জন্য আমার ভিডিওটা মেক করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে অনেক বড়, তো এই জন্য। দেখেন, প্রিপোজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপোজিশন বসে, প্রিপোজিশন। দেখেন, ইন ছোট বড় সকল ঠিকানায় ইন বসবে, যেমন ইন বাংলাদেশ, ইন ঢাকা, ইন শাহবাগ, ইন সেগুন বাগিচা, বা ইন আপনার এরিয়া যত আছে, আই উইল লিভ ইন ঢাকা বা আই উইল লিভ ইন সিলেট। সো এইরকম হবে, ঠিক আছে। তারপর অ্যাট কোথায় হবে, অ্যাট কোথায় ব্যবহার হবে, দেখেন, বাস্তবিক ঠিকানা, দেশ, শহর, গ্রাম,
ইত্যাদি ব্যতীত অন্য সকল নির্মিত স্থান ও স্থাপনায় সাধারণত অ্যাট ব্যবহার হয়। যেগুলো নির্মিত হয়েছে, যেমন মাদ্রাসা নির্মিত, ইউনিভার্সিটি নির্মিত, স্কুল কলেজ সব নির্মিত, সো এগুলোর আগে সবসময় কী হবে? অ্যাট হবে। সহজভাবে জেনে নেন, এগুলোর আগে সবসময় কী হবে? অ্যাট হবে। যেমন অ্যাট আ মাদ্রাসা, অ্যাট আ ইউনিভার্সিটি, অ্যাট আ রেস্টুরেন্ট, অ্যাট আ হোটেল, অ্যাট আ স্কুল, অ্যাট আ হাউস। আচ্ছা, ইন কোথায় বসবে? ইন বসবে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান। যেমন একটা বাড়ির ক্ষুদ্র ক্ষুদ্র স্থান হচ্ছে কিচেন রুম, তারপরে বেডরুম, জয়নিং রুম। সো একটা হোটেলের ক্ষুদ্র ক্ষুদ্র স্থান হচ্ছে কেবিন রুম। সো এগুলোর মধ্যে ইন হবে। এক কথায় একটা বাড়ির ভিতরে বা একটা জায়গার ভিতরে যত যত ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা আছে সবগুলোতে কী হবে? ইন যুক্ত হবে। যেমন in a room, in a room, in a washroom, in a washroom, in a kitchen, in a library. আচ্ছা, অ্যাট আবার যুক্ত হবে কোথায় জানেন? কোনো জায়গায় আপনি অবস্থানরত আছেন, কোনো জায়গায় আপনি অবস্থানরত আছেন, যেমন কোনো মিটিংয়ে, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে, কোনো বার্থডে পার্টিতে। সো ওই প্রেজেন্ট টাইমে আপনাকে কী করতে হবে? অ্যাট যুক্ত করতে হবে। যে কোনো অনুষ্ঠানে দেখেন, কোনো অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে, যেমন অ্যাট আ কনফারেন্স, অ্যাট আ মিটিং, অ্যাট আ লাইব্রেরি, অ্যাট আ বার্থডে পার্টি, অ্যাট আ ওয়েডিং সেরিমনি। সো এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। তারপরে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন এগুলো আমরা পড়ে নিব। যেমন হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। ওয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে? সো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি গতকাল ক্লাসেও সবাইকে বলেছি। ওয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে? আই উইল ইট বিকজ আই উইল ওয়ার্ক, আমি খাবো কেন? আমি কাজ করব। ওয়াইন উইল ইউ ইট? তুমি কখন খাবে? আই উইল ইট ইন দ্য মর্নিং। হাউ উইল ইউ ইট? তুমি কীভাবে খাবে? আই উইল ইট স্লোলি। ওয়াই উইল ইউ ইট? তুমি কোথায় খাবে? আই উইল ইট অ্যাট আ রেস্টুরেন্ট, অ্যাট আ হোটেল, অ্যাট মাই হোম। আচ্ছা দেখেন, হোয়াট উইল ইউ রিড? আই উইল রিড আ বুক। ওয়াই উইল ইউ রিড? I will read because I will be a teacher. When will you read? I will read in the evening. How will you read? I will read loudly. Where will you read? I will read at my home. ঠিক আছে, দেখেন, what will you learn? I will learn English. Why will you learn? I will learn because I will be a teacher. When will you learn? I will learn at night. How will you learn? I will learn easily. Where will you learn? তুমি কোথায় শিখবে? I will learn at a madrasa. সো এভাবে কি করবেন? আপনি শিখবেন। তারপরে হচ্ছে আপনার হোমওয়ার্ক। সো এখনও অনেকে জমা দিচ্ছে, জমা দেয় নাই। সো এটা আমাদের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং। কেন আমরা জমা দিতে পারি না? এটা আমাদের নিজেদের কি বলবো, ব্যাড লাক। কারণ আপনি পড়তেছেন কিন্তু হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, এটা খুবই দুঃখের বিষয়। দেখেন, ইংরেজি থেকে বাংলা করো। সো আপনি তো এখন এই পেজটা ভালোভাবে পড়লে আপনার জন্য এগুলো খুবই সহজ হবে। যেমন তোমার বন্ধুরা সৎভাবে কি করবে না? খেলবে না। সো ইউর ফ্রেন্ডস ওন্ট প্লে অনেস্টলি। মাই ফাদার উইল কাম ইন দ্য আফটারনুন। আমার বাবা কি করবে? বিকালে আসবে। মাই মাদার উইল কুক ইন দ্য কিচেন। আমার মা রান্না করে কি করবে? রান্না করবে। আচ্ছা, সো এগুলো সহজ। এখন হচ্ছে আমরা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করে নিয়ে আসবো। যেমন এখানে আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। তো নির্মাণ করা মানে বিল্ড। মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। আচ্ছা, তাইলে আপনারা কি করবেন? হোমওয়ার্কগুলো ভালোভাবে জমা দেন, এই ক্লাসটা ভালোভাবে পড়বেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি স্পিকিং করতে পারবেন, আমার এটা আত্মবিশ্বাস আছে।